ওকে আচ্ছা এবার দেখো এটা আজকে কি স্যার জিওমেট্রি পার্টি মানে অবজেক্টিভ করব? হ্যাঁ 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 আমি এগুলা অ্যাকুমুলেট করতে গিয়ে আমার খবর হয়ে গেছে এক এক জায়গার এক এক কোশ্চেন তো একসাথে করতে গিয়ে আমার জান বেড়ে গেছে আমি কি কি রে ভাই এত কে মানে তোমাদেরকে তো হয়তো আধা ঘন্টায় দেখা দিতেছে আমার এটা বুঝাইতে প্রায় 2 ঘন্টা ওই যে তোমাদেরকে বললাম না 2টার মধ্যে পলসে আমি আর এটা বুঝে বসছি 6টা পর্যন্ত এই গুতাগুতি করছি বড় ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম এত কিছু কেন তাও স্যার হেল্প হয়েছে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। তোমাদের আজকে এই যে কেউ বার্গার এক্সপ্রেসে বার্গার খেয়েছো সরি বার্গার স্টেটে হ্যাঁ খাইছি। বার্গার Yes, sir. এক্সপ্রেস হ্যাঁ এক্সপ্রেস মিরপুরেও না খুলছে স্টেটেরটা খাইছি। স্যার বেলি রোডেরটাই খেয়েছি স্যার। ওয়ারিতে খুলছে মিরপুরে এই 2 দিন আগে খুলছে আমি আজকে খাইলাম সেই আমি তো স্যার মিরপুরে স্যার চিজটা স্যার কোন জায়গায় স্যার? মিরপুরে চিজ বার্গার এক্সপ্রেস বলছে স্যার না স্যার মানে না, স্যার, চিজ চিজটা কোন জায়গায়? 2 দিন আগে না 3 দিন আগে। কি কি কোনটা চিজ স্যার, চিজ চিজ জানি না ওটা দেখিনি মিরপুরে ম্যাক্সিমাম মিরপুর 1 নম্বরের দিকে আমাদের মানে 2 নম্বরও খুলছে অনেকগুলো আমাদের বাসার সামনে অনেকগুলো আছে যাই না আমাদের বাসার এখানে এতগুলা বার্গারের দোকান খুলছে বার্গার বিরিয়ানি সব দিয়া ভরা রাখে আচ্ছা এই এই প্রবলেমটা একটু দেখি এই রাজিনের মাইক থেকে আবার আওয়াজ আসতেছে। হ্যাঁ হ্যাঁ রাজি। এই যে স্যার আমি সরাইছি, এখন সরাইছি। আচ্ছা দেখো এখানে অ্যাঙ্গেল বি হলো 60 ডিগ্রি অ্যাঙ্গেল সি হলো 40 ডিগ্রি ঠিক আছে অ্যাঙ্গেল বিওসি কত বলো 130 স্যার। হুম 130 স্যার 130 ডিগ্রি খাইছে কেমনে তাতি বলে ফেললা স্যার। 30 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি প্লাস 130 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। আচ্ছা কি বলে এত হ্যাঁ, ঝামেলা? মানে হচ্ছে 60 এর হাফ 40 এর হ্যাঁ, হাফ আবার ব্যাপারটা হলো 40 এই যে ট্রায়াঙ্গেল Sir, 130. বিওসি এর মধ্যে অ্যাঙ্গেল এই যে বিওসি এটা প্লাস ওবিসি ওবিসি মানে হলো হাফ অফ বি ঠিক আছে আর ওসিবি এটা মানে হাফ অফ সি এই তিনটার সামেশন হবে 180 ডিগ্রি স্যার আমি এইটাতে ওই যে স্যার এর ভ্যালু বের করে আবার স্যার ফর্মুলায় নিয়েছি এই জন্য। কোনো দরকার নেই তাহলে অ্যাঙ্গেল আর বিওসি ওইডি কত করে হবে পরীক্ষায় 180 ওইগুলি মাইনাস এই তিনটা মানে একবারে করলে হাফ অফ বি প্লাস সি ঠিক আছে সোজা কথা যে যার মাথায় বুদ্ধিটা আসছে একদম পারফেক্ট আমি এটাই বলতে নিছিলাম যে জাস্ট কি করবা যে দুইটা বাইসেক্টরের ভ্যালু দেওয়া আছে ওই দুটাকে হাফ করবা তাহলে 60 কে হাফ করবা 30 40 কে হাফ করলে 20 এই দুটাকে অ্যাড করে দাও 50 ঠিক আছে তাহলে 180 থেকে ওই 50 ডিগ্রি খালি মাইনাস করে দিলে অ্যানসার পেয়ে যাবে 130 ডিগ্রি আচ্ছা যারা পারছেন তো পারছেন যারা পারেন নাই তাদের জন্য আরেকটা এক্সাম্পল দিই ধরেন b ইকুয়াল টু 40 ডিগ্রি আর c ইকুয়াল টু 45 না ভেজালাম মান 50 ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল বিওসি কত 135 ডিগ্রি Sir, 135. Sir, 135. 135, sir. ওকে তাহলে এখন থেকে এভাবে একটু শর্টকাটে করবে এত বড় করার দরকার নেই এটা আসে কিন্তু পরীক্ষায় ঠিক আছে বোর্ড এক্সামে অনেক বেশি দেয় একটা আচ্ছা এবার দেখি এটা এটা হলো এই দুইটার অ্যাডভান্স প্রবলেম এটা হলো 6 ইউনিট এটা 6 ইউনিট এটাও 6 ইউনিট বি ও সি ওকে আচ্ছা রাজিন মুখে থেকে মাইক চাপা অ্যাঙ্গেল বিওসি কত এবার বলো দেখি 120 ডিগ্রি স্যার। স্যার কারণ হচ্ছে স্যার ইকুয়েলেটেড তাই ট্রায়াঙ্গেল তো স্যার ইকুইলেটারাল সবগুলো ট্রায়াঙ্গেল সব অ্যাঙ্গেল ইকুয়াল স্যার। 60 হ্যাঁ, হাফ 60 হাফ আর 120 সবগুলো 60 হবে হ্যাঁ ইকুইলেটারাল সবগুলো ইকুয়াল দেখে মানে 30 প্লাস 30 প্লাস হ্যাঁ তাহলে এটা হবে 30 ডিগ্রি এটাও হবে 30 ডিগ্রি আর তাহলে এটা হবে 180 মাইনাস 60 ডিগ্রি ঠিক আছে
ওরে বাবা, আপনি তো ব্যাপক ব্রিলিয়ান্ট হয়ে গেছেন। আচ্ছা, নিজেরে পুরো নুব নুব লাগতেছে। স্যার আইসোস্কেল ট্রায়াঙ্গেল থাকলে তো স্যার মানে আরো ইনফো দিতে হইতো না? আইসোসেলেস, হ্যাঁ তখন লাগতো। হ্যাঁ তখন লাগতো, একটা ইনফো দেওয়া লাগবে তখন, আরেকটা সাইডের ব্যাপার। আচ্ছা, এটা দেখেন, এটা মনে হয় আপনাদের এক্সামে দিছিলাম। এটা 60 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল সরি বিডি এবার একটু সময় লাগবে নাকি এবারও ফাটায় ফেলবেন আপনারা? অ্যাঙ্গেল বিডি কত বলেন? 70 ডিগ্রি। একটু চিন্তা করে স্যার। 70 হওয়ার কথা না স্যার 110 ডিগ্রি স্যার। বাকিরা দেখি কি রেসপন্স দেয়। একজন বলছেন 70, একজন 110। আচ্ছা, আর কোন অ্যান্সার? হ্যাঁ স্যার 110। আচ্ছা, দেখি বাকিরা একটু রেসপন্স করুক, করে দেখো। এটা সহজ অনেক অ্যাকচুয়ালি। 110 স্যার। 110 সমন্বয় না? 110 স্যার। 110, আচ্ছা হ্যাঁ ঠিক স্যার আছে। 110 ও 110 বিডি স্যার, আমি তো এটা তো 50 ডিগ্রি, ঠিক আছে? এটা অল্টারনেট মানে ভার্টিক্যালি অপোজিট হবে। 110 বলার পর আমি ফিগার দেখি। তাহলে এই দুইটার সামেশন হবে এটার ইকুয়াল। এটা তো এক্সটেরিয়র অ্যাঙ্গেল, তাহলে এটার এটা হবে বাকি দুইটার সামেশনের ইকুয়াল। তাহলে 60 + 50 11। আমি একটু বেশি বড় করে করছি এটা। স্যার আমি বিডি করারই দরকার নেই, বিডি বের না করে স্যার আমি এডি বের করছিলাম স্যার। ও এডি বের করলে হবে, ওটা তো তোমার দরকারই স্যার নেই। আমি ভাবছি এডি স্যার। আচ্ছা, লাগবে তখন বের করব। আমি তো ফার্স্টে স্যার স্যার ছোট ট্রায়াঙ্গেলের স্যার মানে ছোট ট্রায়াঙ্গেলের সব অ্যাঙ্গেল বের করছি, বের করার পর প্যারালেলোগ্রামের সব অ্যাঙ্গেল যোগ করে 360 আনছি, তারপর এক্স এর ভ্যালু বের করছি। আল্লাহ রে, এই ফলোটা এত কমপ্লিকেটেড চিন্তা করো কেন? আচ্ছা দেখি, এটাও মনে হয় পারবেন আপনারা, যে ফর্মে আছেন শিওর এটাও পেরে যাবেন আপনারা। PQ equals to 2QR. আচ্ছা, একটু হেল্প করে দিব, সেটা হলো এখানে ট্রাইগোনমেট্রি অ্যাপ্লাই করতে হবে। দ্যাটস ইট। স্যার বলেই দিলেন। হ্যাঁ বললাম, কারণ আমার আবার আরেকটা মিটিং আছে, মিটিং অ্যাটেন্ড করা লাগবে, টিচারদের মিটিং। কালকে আবার সকালবেলা রাজারও থাকবে। হ্যাঁ কালকে আবার সকালবেলা ট্রেনিং। আয় রে আল্লাহ। আমাদের স্যার নেক্সট ক্লাস কবে স্যার? স্যাটারডে দিই নেই, ফ্রাইডে তে কেমন জানি দিন যাচ্ছে। হ্যাঁ টের স্যার পাই না। ঠিক আছে। টিচার স্যার সবকিছু ডার্ক মোডে যাবে। মাইক গুলো একটু অফ কর। হ্যাঁ মাইক গুলো একটু অফ করুন। তবে এইখানে আমি যতগুলো আজকে দেখালাম এর বাইরে আপনাদের এই চ্যাপ্টারে আর কোনো ম্যাথই নেই। এই চ্যাপ্টার 6 আর কি। স্যার ডি নাম্বার, স্যার ডি নাম্বার কারেক্ট স্যার। ডি নাম্বার কারেক্ট, আচ্ছা ঠিক আছে। একজন বলছে ডি কারেক্ট, ওকে। আপনারা তো আজকে ভালোই রেসপন্স করছেন, মানুষ তো ভালোই আছে আজকে, এরকমই থাকেন প্লিজ সবাই। জি স্যার খুব মজা লাগতেছে। মজা না? খায় দেখছেন মজা লাগতেছে? জি স্যার এই পরোটা আর গ্রিলও খাইতেছি সাথে। ও আমি চা খাইছি স্যার। হ্যাঁ কি বল হইছে, এটা পারছেন আপনারা?
আর এইটাই তো স্যার সবগুলোর জন্য আলাদা আলাদা ভাবে একটা মানে একটা ফর্মুলা করে দেখতে হবে, ভেরিফাই করতে হবে সব কয়টার জন্য এতগুলা আলাদা করতে গেলে স্যার তো বি জীবন পার হয়ে যাবে। বি নাম্বার হবে। আচ্ছা, বি নাম্বার কে বলছো? স্যার আমি বললাম রাজিন। আচ্ছা, রাজিন। ওকে, সব্য বলছে ডি। আচ্ছা, দুইটা অপশন বাকি আছে, আর বাকিরা একটু ট্রাই করবেন এটা। স্যার আমিও বি স্যার। এটা যদি আজকে কম মানুষ পারে এটাই পরীক্ষা দিয়ে দিন। স্যার আমিও বি স্যার। আপনিও বি? আচ্ছা, অরিত্র না? হ্যাঁ স্যার। আচ্ছা। না স্যার বি হবে স্যার। আচ্ছা, বি সব্য এখন তার উত্তর স্যার পাল্টে আমি 1/2 রে স্যার ভুলে ওই উল্টা মাল্টিপ্লিকেশন করে দিছিলাম। আচ্ছা, তাহলে আমি কি এখন দেখা দিব যারা পারেননি? আচ্ছা, ট্রায়াঙ্গেল ফার্স্টে পি কিউ আর ড্র করি। এটা খালি আপাতত একবার দেখবেন, এরপরের বার আর এটা ইয়েও করার দরকার নেই, আমি একটা পদ্ধতি বলে দিব না। আচ্ছা, পি কিউ আর টা ড্র করলাম। এখন দেখেন কিউটা 90 ডিগ্রি, ঠিক আছে, গেল। অ্যাঙ্গেল পি ইকুয়াল টু 2 অফ অ্যাঙ্গেল আর, ঠিক আছে। আচ্ছা, তার মানে অ্যাঙ্গেল পি যেটা, এটা হলো আর এর ডাবল। স্যার 60 ডিগ্রি স্যার। হ্যাঁ, ব্যাপারটা এটাই। এটা যদি 90 হয় তাহলে এটা এটা যদি 30, তাহলে এটা হবে 60 ডিগ্রি। হ্যাঁ, তাহলে আর এর ভ্যালু 30 ডিগ্রি, এভাবে পেয়ে গেলাম, ঠিক আছে। যখনই আপনারা এরকম 2 অফ সামথিং দেখবেন, মনে রাখবেন, আর যদি এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলে দেয় তাহলে একটা 30 একটা 60, শেষ, ঠিক আছে। আচ্ছা, এরপর যে জিনিসটা এখন আপনাদেরকে, ওই যে দেখেন এই দুইটা কোন রেশিওটা ধরতে? হ্যাঁ, এখানে হলো রেশিও আছে আসলে। পি কিউ, ধরেন পি কিউ বাই কিউ আর, এটাকে এভাবে লেখা যায় না, পি কিউ বাই কিউ আর ইকুয়াল টু 2/1, এভাবে চিন্তা করতে পারি। অথবা পি আর বাই পি কিউ, বি নাম্বার অপশনটাকে ইকুয়াল টু 2/1, এভাবে চিন্তা করা যায় প্রত্যেকটা অপশন দিয়ে, ঠিক আছে। তার মানে এখানে একটা রেশিওর ব্যাপার আসছে। আর তোমাদের এখানে দেওয়া আছে অ্যাঙ্গেল। তো ট্রাইগোনোমেট্রি আমরা কেন অ্যাপ্লাই করলাম, কারণ হলো আমি অ্যাঙ্গেল গুলা থেকে, আমি বলছিলাম তোমাদের ওই যে যখন প্রথম পড়াইতাম তখন হলো বলছিলাম যে অ্যাঙ্গেল থেকে সাইডে কনভার্ট করার জন্য ট্রাইগোনোমেট্রি লাগে, অথবা সাইড থেকে অ্যাঙ্গেলে কনভার্সন, সাইড থেকে অ্যাঙ্গেল অথবা অ্যাঙ্গেল থেকে সাইড, এটা কনভার্সন করতে গেলে তোমাকে সবসময় ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এখানে কোনটা লাগবে, এটা কেমনে বুঝবো? ধরো আমরা এখানে সাইন আর আর এর ভ্যালু বের করছি 30 ডিগ্রি, তাহলে আর এর রেসপেক্টে বা সাইন 30 ডিগ্রি রেসপেক্টে আমি চিন্তা করব। কেন আমি সাইন 30 ডিগ্রি রেসপেক্টে চিন্তা করতেছি? কারণ হলো দেখো এখানে সব জায়গায় 2/1 টাইপের একটা জিনিস আছে, ঠিক না? প্রত্যেকটাতে 2/1, উল্টা ভাবে চিন্তা করলে 1/2 চিন্তা করা যায় না, ঠিক আছে। Yes, sir. হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে এখানে দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করা যেতে পারে, হয় আমি cos 60 ডিগ্রি ধরে করতে পারতাম, অথবা sin 30 ডিগ্রি অ্যাপ্লাই করতে পারতাম, যে কোনো একটা। তোমরা যদি কেউ cos 60 ধরে করো তাহলেও কারেক্ট হবে, কারণ cos 60 ইকুয়াল টু কত, 1/2, ওইটাও কারেক্ট হবে। তখন তোমাকে অ্যাঙ্গেল পি ধরে কাজ করতে হবে। আর যেহেতু আমি sin 30 নিয়ে কাজ করতেছি, sin 30 কোনটা, অ্যাঙ্গেল আর, তাহলে এটার রেসপেক্টে এটা হবে পারপেন্ডিকুলার, ঠিক আছে। আচ্ছা, তাহলে সাইনের ফর্মুলা কি, হাইপোটেনাস বাই, সরি, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, ঠিক আছে। তাহলে পারপেন্ডিকুলার হলো আমার পি কিউ, আর হাইপোটেনাস আমার পি আর। তাহলে sin 30 ইকুয়াল টু 1/2 পি কিউ বাই পি আর, এই তো চলে আসছে। তাহলে আমি ক্রস মাল্টিপ্লাই করলে 2 পি কিউ ইকুয়াল টু পি আর, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে একটা অবজারভেশন কোনো কিছু কেউ বলতে পারবেন কিনা আমাকে? এই যে এটা আসলো, এখান থেকে কোনো অবজারভেশন আমি দাঁড় করাইতে পারি কিনা? তাই কি অবজারভেশন দ্বারা করাবো? এই যে আমাদের এই যে কি বলে এটা, হাইপোটেনিয়াস, হাইপোটেনিয়াসটা তোমার
যে পারপেন্ডিকুলার এটা ডাবল হইতেছে, খেয়াল করছো? স্যার হাইপোটেনিয়াসটা পারপেন্ডিকুলারের অলওয়েজ কি হবে? ডাবল হবে। ডাবল। যদি এইটা হয় 30 ডিগ্রি, হাইপোটেনিয়াসের সাথে মানে যেটা বেজের সাথে যে অ্যাঙ্গেলটা, হাইপোটেনিয়াস আর বেজের সাথে অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয়, সেক্ষেত্রে পারপেন্ডিকুলারটা হবে, পারপেন্ডিকুলারটা যতটুকু হবে, এটা যদি হয় 2 সেন্টিমিটার, তাহলে এটা কত হবে? 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার। ব্যাপারটা ধরতে পারছো? এটা যদি হয় 3 সেন্টিমিটার, তাহলে আমার হাইপোটেনিয়াস হবে 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার। এই আর অবজারভেশন এটার কন্ডিশনটা কি স্যার? আর এর ভ্যালু হাফ হতে হবে। আর এর ভ্যালু 30 ডিগ্রি হতে হবে। অ্যাঙ্গেল আর আচ্ছা 30 ডিগ্রি। হ্যাঁ আচ্ছা 30 হতে হবে স্যার, অন্য কিছু হলে স্যার না, তখন আবার হবে না। চেঞ্জ হয়ে যাবে, তখন চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা sin 45 হলে তোমার তখন তোমার এটা হবে ডিফারেন্ট হয়ে যাবে তখন, ঠিক আছে? PQ বাই PR তখন হয়ে যাবে তোমার 1/√2, ঠিক আছে? তখন PR এর ভ্যালুটা হবে √2 ইনটু PQ, এরকম, আচ্ছা ঠিক আছে? আর যাই হোক, তো এটা গেল। দেখি এখন তোমরা একটা করতে পারো কিনা। আমি দেখছি এইটাই বারবার কেন জানি ঘুরা ফিরা দেয়, এটার বাদে তেমন একটা ঘুরা ফিরা দেয় না। এই ডেল্টার কতগুলা সাইড বের করতে দেয়, ওগুলাই আমাদের কাজে লাগবে। আচ্ছা, তাহলে এই প্রবলেমটা বলেন আপনারা। সি এ বি এটা হলো 2 সেন্টিমিটার, তাহলে আর অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 2A, তাহলে এবি কত? আও স্যার 4 সেন্টিমিটারই তো হওয়ার কথা। 4 সেন্টিমিটার। আচ্ছা দেখি বাকিরা কি বলে। স্যার 4 4 এটা মানে ঘুরায় দেয়া স্যার। হ্যাঁ, দ্যাটস ইট। আগেরটাই ফ্লিপ করা। হ্যাঁ, ফ্লিপ করা। অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 2A, এই যে অ্যাঙ্গেল বিটা হলো তোমার এটা ডাবল, তার মানে এটা হলো 30 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি। এটা হলো আগের ছবিটা ঠিক উল্টায় দেওয়া হয়েছে, আর কিছুই না। তাহলে আমি বলছিলাম যেটা 30 ডিগ্রি হবে, এটার অপোজিটটা এই যে 2 সেন্টিমিটার হলে, তাহলে এটা হবে তার ডাবল, তাহলে 2 ইনটু 2 শেষ। সবসময় এরকম হবে না, যখন এরকম ডাবল ট্রাবল হবে তখন গিয়ে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে? 3 টাইমস হলে আবার চেঞ্জ হয়ে যাবে, তখন আবার এই কাজ করো না কিন্তু কেউ। এটা শুধুমাত্র ডাবলের ক্ষেত্রে প্রযোজ্য, অ্যাপ্লিকেবল। স্যার মানে 30 হলেই তো স্যার ডাবল হবে স্যার, আর কখনো তো ডাবল হওয়ার না। চান্স নাই। হ্যাঁ, আর কখনো ডাবল হবে না। আর অ্যাঙ্গেল যেটা থাকবে, হ্যাঁ 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 30 ডিগ্রি হলে, আর একটা 90 একটা 90 একটা 30 হবে, অবভিয়াসলি রাইট অ্যাঙ্গেল থাকতে হবে, নাহলে এটা করতে পারবে হ্যাঁ না, স্যার। ঠিক আছে? তো এই জিনিসগুলো লাগবে। এবার দেখি, লাস্ট আমাদের আর 3টা বাকি ছবি। এই ম্যাথটা তো ঠিক আছে আপনাদের আসার মতো নাকি? এটাও সহজ লাগছিল ফার্স্টে। হ্যাঁ না স্যার। না স্যার, আসার মতো। এডি, এবার এটা 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 মনে হয় আমি পরীক্ষায় দিছি, আমি এক্সাক্ট মানে মনে করতে পারতেছি না, ভুলে গেছি। এটা মনে হয় পরীক্ষা দিছি। দেখেন এটা 8, BC equal to 8, হ্যাঁ আমি এটা এক্সামে দিয়েছিলাম। AC equal to 10, AB equal to what? আর ট্রায়াঙ্গেল BD এর এরিয়া কত? এরিয়া অফ ট্রায়াঙ্গেল BD স্যার, এবি তো পিথাগোরাস যে বের করতে হবে। আর AB 6 AB কত? 6। 6 হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক। ওই যে একটা প্যাটার্ন দেখাইছিলাম আপনাদেরকে ক্লাসের মধ্যে, যে একটা যদি 6 হয়, একটা 8, একটা 10 হবে, এটা সব সময়। তার মানে একটা 8 হলে, একটা 10 হলে, আরেকটা অবভিয়াসলি 6 হবে, ঠিক আছে? ভালো, এইভাবে তাড়াতাড়ি বের করবেন, এটা কিন্তু আর ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। আর যদি তাড়াতাড়ি করতে যান, 10 স্কয়ার মাইনাস 8 স্কয়ার ডাইরেক্ট রুট ওভার করে বসাই দিবেন। স্যার ই কি AC এর মিডল পয়েন্ট স্যার? হ্যাঁ হ্যাঁ, মিডল পয়েন্ট এগুলা সবগুলা, হ্যাঁ স্যার। এগুলো মিডল পয়েন্ট, নাহলে এটা প্রুফ করতে টাফ আছে।
আচ্ছা এবি এর ভ্যালু 6, এটা তো বের করেই ফেলছেন আপনারা। দেখি ট্রায়াঙ্গেল বিডি বের করতে পারেন কিনা। ডিই কি পারপেন্ডিকুলার? হ্যাঁ হ্যাঁ, ডি হলো প্যারালাল, প্যারালাল টানা হয়েছে। এটা হলো এ বি, আর ডি পয়েন্টটা এ বি এর মিড পয়েন্ট, ই পয়েন্টটা এসি এর মিড পয়েন্ট। ডি এবি এর মিড পয়েন্ট। ডি এ বি এর মিড পয়েন্ট, হ্যাঁ, হ্যাঁ স্যার। আর ই এসি এর মিড পয়েন্ট। স্যার ডিই তো স্যার হাফ অফ বিসি না? ইয়েস, ডি হাফ অফ বিসি। 6 স্যার, বিডি এরিয়া 6 কিছু স্কয়ার, 6 মিটার বা হ্যাঁ সেন্টিমিটার 6 ইউনিট স্কয়ার। ইউনিট 6 যদি unit দাও square, থাকে ইউনিট, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা আমি একটু বলে দিই, হ্যাঁ একটু দেখেন সবাই। আর ডি যেহেতু তো আপনার এই দুইটা সাইডের এবি এর মিড পয়েন্ট ডি আর এসি এর মিড পয়েন্ট ই, তো এটা পড়ে আসছেন আপনারা, এরকম একটা ছবি ছিল যে মিড পয়েন্ট দুইটা যদি অ্যাড করেন এটা হবে এটার হাফ, হ্যাঁ এইটা যতটুকু হবে এটা হবে তার হাফ এটার, নাকি? সো বিসি যদি হয় 8 তাহলে ডি কত হবে? 4, ঠিক আছে। আবার আপনার ট্রায়াঙ্গেল বিডিই এর মধ্যে ফর্মুলা কি, যে হাফ অফ বেস ইনটু হাইট, ঠিক আছে, হাফ অফ বেস ইনটু হাইট। বেস কোনটা? বিডি, আর হাইট হলো আপনার ডি। তো বিডি কত? বিডি হলো হাফ অফ এবি। বিডি এটা হলো হাফ অফ এবি, কারণ ডি পয়েন্টটা এবি এর মিড পয়েন্ট। তাহলে এটা যেহেতু 3, এটা হলো 3, তাহলে হাফ ইনটু 3 আর ডি হলো 4, দ্যাটস ইট। তাহলে হাফ ইনটু 2 6 হয়ে গেছে। আচ্ছা এবার এই কোশ্চেনটা, ইন এ রাইট অ্যাঙ্গেল triangle, difference between two acute angles is 4 degree. What is the value of smaller angle? What is the value of smaller angle? স্যার হাতের লেখা নিয়ে একটু মানে ইয়ে হলে কিছু করার নেই, আমি হাতে নিয়ে লিখেছি তো ট্যাব কেটে যায়। দেখেন তো এটা পারবেন কিনা। স্যার 43 ডিগ্রি। 43 41 ডিগ্রি। না না 43 ডিগ্রি। এত 43 তাড়াতাড়ি কিভাবে বললেন? স্যার ওই আর যে ওই যে কমপ্লিমেন্টারি x অ্যাঙ্গেল minus y। হ্যাঁ স্যার স্যার আমি তো ওই অ্যাকিউট অ্যাঙ্গেল গুলা তো স্যার মানে ওই যে 90 ডিগ্রির কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, তো স্যার ওমনে করেছি 90 ধরে মানে করেছি ইকুয়েশন বানিয়ে। এই যে এইভাবে স্যার x plus y x প্লাস আর x স্যার আমি minus x প্লাস x x plus y x minus y স্যার ওইটারে ছোটটারে y ধরছি স্যার, বড়টারে x ধরছি স্যার। ওই যে x minus y equals to 4, x plus y equals to 90 স্যার এমনি করে। আচ্ছা 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 স্যার আমি ওই যে x plus 4 equals to 90, তো স্যার 2x plus 4 equals to 90, তো স্যার ওমনে স্যার। আচ্ছা বুঝতে পারছি। ওকে এটা অনেক তাড়াতাড়ি পারছেন। লাস্ট কোশ্চেন, এটার পরে শেষ। এটাও পারবেন এখন, এটা খুব ইজি। এটা একটু আগে যেটা করছি ওটার মধ্যে। রায়নের সব আসে নাই না? ভালো হইছে স্যার। আর এরকম থাকলে ভালো, কম ক্লাসের মধ্যে মজা লাগবে। স্যার রায়ন আশরাফ শ্রীমঙ্গল থেকে আসছে। স্যার রায়ন আশরাফ যখন ভার্সিটিতে উঠবে স্যার, পাবলিক ভার্সিটিতে চান্স পেলে ও যে হোস্টেলে থাকবে ওর রুমমেটের যে কি হবে? কিছু হবে না, ও ভার্সিটিতে উঠতে তো অনেক চেঞ্জ হয়ে যাবে, আমি বলে দিই। স্যার কি জানি স্যার, রুমমেট তো পাগল হয়ে যাবে। ব্যাপার না। স্যার আমাকে রায়ান ফোন দিয়ে বলে চলো কম্পিটিশন করি কে বিজিএস আগে শেষ করতে পারে। আচ্ছা
দেখেন এখানে এই দুইটা আপনারা এখন পারবেন, এটা একদম ইজি। নেক্সট দিন হয়তোবা আমি সার্কেল গুলো নিয়ে বলবো। 28 বিসি। খাইছে রে সব পুরা ফর্মে। কার মোবাইল? এইটা স্যার রাজিন ছাড়া কেউ না, আমি শিওর। কি চলে রাজিন? আরে আমি কি করব, মুখের সামনে এসে পড়ে হঠাৎ রাজিন অফ কর। আচ্ছা হইছে ওর মুখের ভিতরে ব্ল্যাক হোল আছে স্যার। খুব খুব। এক্স এর ভ্যালু কত স্যার? এক্স এর ভ্যালু সব কত হয়ে গেছে স্যার x এর ভ্যালু 3, x এর ভ্যালু 3 BC 28। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ফর্মুলাটা হলো মানে কিভাবে বের করব যে বিসি হলো ইএফ এর কি ডাবল ডাবল 12x - 8 ইকুয়াল টু 2 ইনটু 3x প্লাস 5। তাহলে এই ইকুয়েশনটা সলভ করলে আমরা x এর ভ্যালু বের করতে পারবো। 4x ইকুয়াল টু 18 সরি 6x ইকুয়াল টু 18 তাহলে x ইকুয়াল টু 3। ওকে তাহলে এটা যদি 3 হয় বিসি এর ভ্যালু 36 - 8 28 ঠিক আছে। যাই হোক আজকে তাহলে বহুত কিছু করছেন আপনারা। নেক্সট দিন তাহলে আমরা হ্যাঁ বলেন স্যার ট্রিগোনোমেট্রির অবজেক্টিভও স্যার ঝামেলা হয়। কোনগুলোতে ঝামেলা একটু কাইন্ডলি ওইটা আমাকে বলেন তাহলে। স্যার কনস্ট্রাকশন করা কি দেখতে হবে দরকার? তাহলে তাহলে আপনি দেখে আপনি আমাকে একসাথে করে যদি পাঠান তাহলে ভালো হয়। ঠিক আছে যে আমার এই জায়গাগুলোতে সমস্যা হইতেছে। ঠিক আছে আচ্ছা স্যার তাহলে আমি যে অ্যাপ্রোচ করব যার যেই জায়গাগুলোতে বলবো ওগুলো বললেন। আমি নেক্সট ক্লাসেও অবজেক্টিভ নিব। এখন আমার ইচ্ছা আর কি আগে জিওমেট্রিটা শেষ করা, যে সার্কেলের যেটা আছে ওটা আগে শেষ করা, কারণ ট্রাইগোনোমেট্রি আমি মনে হয় অনেক প্যারা দিচ্ছি আপনাদের। এখন তারপরেও সমস্যা থাকলে আবার দেখাবো না। ঠিক আছে আর যদি আপনাদের এমসিকিউ অনুযায়ী পরীক্ষা হয় তাহলে এমসিকিউটা ভালো করে পড়াটা আমার মনে হয় যুক্তিযুক্ত হবে। স্যার এবার কি স্যার ওই যে আগের মতো এমসিকিউ হবে নাকি এবার একটু ইজি হবে? আমি জানি না কারণ আমি কোশ্চেন করিনি রে এখনো, তো আমি বলতে পারবো না। ট্যামি আব্রাহাম গোল দিছে। আরে আচ্ছা আমার প্রশ্ন ছিল